ক্রাইম ভিডিও দেখতে পারবেন, যে ভিডিওটি আপনাকে শুনে বা দেখে খুব ভালো লাগবে আর উৎসাহিত হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত লাগবে। ঘটনাটি হচ্ছে বিহার বেগুসরাই জেলার একটি মেয়ে, যার নাম পিঙ্কি। তিনি একদিন হঠাৎ একটি প্রোগ্রাম বিয়ে অনুষ্ঠানে যায় তার আত্মীয় বাড়িতে। সেখানে একটি মিথ্যেবাদী ছেলে সুরেশ নামে তার সঙ্গে আলাপ হয়। আলাপ হওয়ার পর মেয়েটির নাম্বারটি ছেলেটির নাম্বারটি মেয়েটি নেয়। নেওয়ার পর ওদের মধ্যে কথাবার্তা হয়, কিন্তু ছেলেটি একেবারে ফ্রড ছিল। ফ্রড বলতে গেলে যে রেড লাইট এরিয়াগুলোতে ব্যবসাদের মতো কাজ করে, সেরকম ফ্রড, মেয়েদেরকে নিয়ে গিয়ে ওদের হাতে বিক্রি করা কাজ। তো মেয়েটি, যার বয়স 16 থেকে 17 বছর ছিল, আর ওর উপরে আরেকটি ওর বড় বোন ছিল, যারও বিয়ে হয়নি, কিন্তু ফ্যামিলিটি ছিল গরিব দরিদ্র, যার কারণে তার টাইমে ঠিকমতো বিয়ে দিতে পারেনি তার বাবা মা। সো পিঙ্কি নামে যে মেয়েটি ছিল, মেয়েটি দেখাশোনাতে ভালো একটু। সেই সুরেশ নামে ছেলেটির সঙ্গে তার ফ্রেন্ডশিপ হওয়ার পর কথাবার্তা হওয়ার পর ছেলেটি মিথ্যেবাদী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে রাজি করে নেয়। তো মেয়েটির বাবা অনেক চিন্তা ভাবনা করে দেখে যাক, আমি যেহেতু টাইমে ঠিকমতো বিয়ে দিতে পারছি না, তো তার সঙ্গে পাঠিয়ে দেয়। ছেলেটি মেয়েটিকে নিয়ে একদম সোজা দিল্লি চলে যায়, বাড়িও নিয়ে যায়নি। দিল্লি যাওয়ার পর এক মাসের মতো একটি রুম ভাড়া করে নিয়ে, ঘর বাড়ি ভাড়া করে নিয়ে থাকে। সঙ্গে গিয়ে পৌঁছেছিল 4 থেকে 5,000 বা 6,000 টাকা। সেই টাকা খরচা হওয়ার পর এদিক ওদিক হাত মারা শুরু করে, যখন কোনো রকম করে টাকা পায়নি, জোটাতে পায়নি, খুব ভালোবাসা দেয় এর মধ্যে 1-1.5 মাস। খুব এনজয় করে, যখন এনজয় করে মিলন করার পর, অনেক কিছু করার পর, যখন টাইম ওর হয়ে যায়, মন শান্তি হয়ে যায়, তারপর কী করে মেয়েটিকে রুমে ছেড়ে দিয়ে একটি ওদের যে সেটিং ছিল আগেকার, একটি অন্য লোকের সঙ্গে তাদের কাছে যায়, গিয়ে কথাবার্তা বলে যে এরকম করেন, একটি মেয়ে বিক্রি করবো, কত টাকা দিবেন আপনারা। তার ডিল ওখানে 2 লাখ টাকার মতো তার ডিল হয় একটি বয়স্ক লোক মেয়েকে, ওর স্বামী স্ত্রীর সঙ্গে। মনে রাখবেন, আমি যে সুরেশ আর পিঙ্কি নামটা বলছি, এটা কিন্তু অরিজিনাল না, কারণ অরিজিনাল নাম নেওয়া যাবে না। তো ওদের হাতে 2 লাখ টাকা বিক্রি করার পর আমরা ওই লোক দুজন আবার ওদেরকে অন্য জায়গায় বিক্রি করার প্ল্যানিং করছিল। তো এ বললো কি, রুমে এসে সুরেশ নিজের রুমে পিঙ্কিকে এসে বলে যে দেখুন, বাড়িতে একটু প্রবলেম হয়েছে, আমি বাড়ি যেতে হবে, তুমি এখানে থাকো, আর আমার এখানে একটা মাসি আছে, ওদের পাশে তোমাকে রাখে দেবো কিছুদিনের জন্য, আমি বাড়ি থেকে রিটার্ন আসবো কদিন পর। মেয়েটি বলে না, আমিও তোমার সঙ্গে বাড়ি যাবো। ছেলেটি অনেক করার পর বলে যে ঠিক আছে, তুমি যাও। ছেলে তো ওখানে বিক্রি করে দিয়েছিল, অলরেডি আগে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু পরে গিয়ে ওখানে রাখার পর দুজনেই মেয়েটিকে ওখানে রেখে দেয়। রাখার পর ছেলে সোজা ডাইরেক্ট বাড়ি চলে আসে। এবার এই দুজন বয়স্ক লোকের হাতে যে মেয়েটিকে দিয়ে দেয়, তারা কিন্তু মেয়েটিকে খুব যত্ন করে, খুব ভালোবাসা দেয়, খুব আদর দিয়ে রাখে, কারণ ওরা তো অন্য কোথাও বিক্রি করার জন্য মেয়েটিকে সুন্দর রেডি করছিল আর কি, তৈরি করছিল। তো যখন মেয়েটিকে ওখানে দেয়, তো ওরা খুব আদর দেয়, খুব আলান পালন দেয়। তো যে বিল্ডিংয়ে, যে ফ্ল্যাটে থাকতো দুজন বয়স্ক লোকগুলো, ওরা যে ওই মেয়েটিকে এত আদর পালন দিচ্ছিল, সেই পাশের রুমে আরেকটি ছেলে ছিল, যারও বাড়ি কিন্তু বিহার বেগুসরাই জেলা। তো ওই ছেলেটি দেখে যে কিছুদিন আগে এখানে কেউ ছিল না, আর একটি মেয়ে এসছে, মেয়েটি দেখতে শুনতে, কিন্তু প্রবলেমটা কি, যে এরা দুজন ওদেরকে এত লালন পালন দিচ্ছে, আর কাহিনিটা কী। তো ছেলেটি জানার চেষ্টা করে, তো জানবে কী করে, জানার কোনো পায়নি সে, চান্সই পায়নি। তো একদিন হঠাৎ ও যে ওখানে স্নান টান করা যে বাসন থাকে, ওয়াশরুমে যাওয়ার পথে মেয়েটিকে একটু জলের ছিটা দিয়ে বলে, দেখতে পাচ্ছ না আমি এখানে এরকম স্নান করছি, জানার চেষ্টা করার জন্য আর কি, উল্টা বলে দেয় যে বাঙালি লোকগুলো হয় এরকম। তো মেয়েটি বলছে, মুখটি একটু সামলে কথা বলো, আমি আসল বাঙালি নয়, আমি হচ্ছি বিহারের বাসিন্দা, প্লাস তুমিও তো বিহারি, তুমিও একটু ঠিকঠাক মতো আমার সঙ্গে কথা বলো। মেয়েটির বলে,
তখন ছেলেটি বলে সরি, আমি জানতাম না, বাট আমাকে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি একটু যে না, এই কথা নিয়ে ভুল বা কিছু নেই, সরি বলার কিছু নেই, আমারও ভুল হয়েছে, আমি আপনাকেও খাওয়া রাগ করেছি, আপনিও আমাকে ক্ষমা করে। বয়স্ক লোক দুটা যখন ফোনে কথা বলা শুরু করে আর ছেলেটি সব কিছু শুনতে পায়, তো ছেলেটির মনে একটা আলাদা তৃপ্তি মানে তৈরি হয়ে যায় যে কী ব্যাপার, কার সঙ্গে কথা বলছে, কোন মেয়ের কথা বলছে, 8 লাখ টাকা কিসের ডিল হচ্ছে ওদের, 4 লাখ টাকা অ্যাডভান্স, 4 লাখ টাকা পরে। তো কোনো না কোনো একটা মনের মধ্যে আশঙ্কা থেকে আছে যে ব্যাপারটা কী, এদের হাতে তো একটা ভালো মেয়ে রয়েছে, এদের মেয়ে। তো ওরা দুজনে মেয়েটাকে বলে যে সুরেশ বাড়ি গেছে, আমি ওর মাসি, আর আপনি আমাদের এখানে থাকুন, ও আবার চলে আসবে। মেয়েটি ঠিকঠাক মতো থাকতো। তো ছেলেটি একটা কী করলো, একদিন রুমে বসে একটি লেটার লিখলো। লেটারটিতে কী লিখে যে দেখুন, আপনি যেখানে আছেন আপনি ভুল রং লোক রাখতে আছেন, ও আসলে ওর মশা না। বলে যে লেটারটিতে লিখে যে তুমি যেখানে আছো ওরা দুজন সুরেশের মাসি বা মশা নয়, আপনি রং লোকের হাতে আছেন, মানে আলাদা দালালের হাতে আছেন, এরকম ব্যাপার। ওরা দুজনে ফোনে কথা বলছিল, 4 লাখ টাকা অ্যাডভান্স, 4 লাখ টাকা পরে। তো বিষয় হচ্ছে আপনি তো 4 লাখ টাকা অ্যাডভান্স, 4 লাখ টাকা পরে দেওয়ার কথা এরকম লিখে যে এরকম বলছে ওরা ফোনে। আর সুরেশের কোনো মাসি মশাই এখানে নেই, আপনি হয়তো মানে এই রং লোক রাখতে পড়েছেন, এরা হচ্ছে আলাদা স্টেটের লোক, আর আপনি হচ্ছেন আমাদের বিহারের লোক। সো কাইন্ডলি একটু জিনিসটা চিন্তা ভাবনা করে দেখুন, আপনাকে এত আদর লালন পালন কেন দিচ্ছে, ব্যাপারটা কি, আপনি জানার চেষ্টা করুন। এরকম লিখে দেয় যে আপনি প্লিজ এই কথা কাউকে জানাবেন না বা কোনো সময় বলবেন না। আর লেটারটি আপনি যেখানে আমি আপনাকে দেবো, বাথরুমের টাইমে দেবো, স্নান টান করার টাইমে আপনি ওখানেই লেটারটি পড়াশোনা করে জলের মধ্যে মিশিয়ে শেষ করে দিন। ঠিক লেটারটি লিখে মেয়েটির হাতে যখন স্নান করার টাইম হয়, সেই ওয়াশরুমের দিকে যাওয়ার পথে মেয়েটিকে লেটারটি হাতে দিয়ে দেয়, বলে প্লিজ এটি সময় মতো করে নেবেন। মেয়েটি ওয়াশরুমে যায়, দরজাটি লাগায় ভিতরে দেখে লেটারটি পড়ে, হিন্দিতে লেখা ছিল লেটারটি পড়ে শুনে দেখে, তখন মেয়েটি চিন্তা ভাবনা করে দেখে যে হ্যাঁ, সুরেশ তো আমাকে বলেছিল যে ওর মা তো মারা গেছে, আর কোনো মাসি মশা নেই, এবার কোন মাসি। তো লেটারটি জলের মধ্যে মিশিয়ে দিয়ে রুমে আসে, বলছে আচ্ছা মাসি আপনি তো আমাকে খুব ইয়ে করছেন, তো কাইন্ডলি সুরেশের মার সঙ্গে কথা বলবেন না কোনোদিন, ফোন করবেন না। তো বলছে হ্যাঁ, কালকে তো কথা বলেছিলাম সুরেশের মার সঙ্গে, আর ওর মা আপনাকে খুব মিস করছে, আপনাকে খুব বাড়ি যাওয়ার জন্য ইয়ে করছে। তো ঠিক আছে, আপনি কিছুদিন থাকুন, সুরেশ এসে আপনাকে বাড়ি নিয়ে যান। তখন চিন্তা ভাবনা করে দেখে মেয়েটি যে সুরেশের তো মা নাই, মা তো মারা গেছে, যেহেতু আপনার সুরেশ আমাকে বলেছিল যে ওর তো মা মারা গেছে, এরা আবার আমাকে কোন মায়ের কথা বলছে। তো চিন্তা ভাবনা করে দেখে ঠিক হয়েছে, এর মধ্যে আবার অনেকগুলো কথা ছিল যেগুলো মিস হয়েছে। তো মেয়েটি আবার একটা টাইম মতো ছেলেটিকে লেটার লিখেছে, হ্যাঁ ঠিকই, আপনি যা বলছেন সব কিছু ঠিক, আমি তো খুব রং লোকের হাতে পড়ে গেছি, তারা যাতে কী করা যাবে, কীরকম হয়ে যাবে। তো ওই লেটারটি আবার ঠিক সুরেশ হাতে পাশের রুমে থাকা রাহুল নামে একটি ছেলের হাতে আসে। ওই ছেলেটি আবার টাইম মতো ওই মানে পিঙ্কির জন্য একটি লেটার লিখে বলে যে ঠিক আছে, আপনি শান্তি থাকুন, আমি আপনাকে টাইম মতো আপনার হেল্প করার চেষ্টা করছি। মেয়েটি দেখতে সুন্দর এবং সব দিক দিয়ে বডি ফিগার সব দিক দিয়ে দেখতে সুন্দর হওয়ার পথে মেয়েটি মানে কথাবার্তা সব দিক দিয়ে সুন্দর ছিল। তো যে রাহুল নামের ছেলেটি ছিল, সে কিন্তু মনে মনে মেয়েটির সঙ্গে একটু মানে যে মনের লাগান হয় সেরকম মন দিয়ে হারিয়ে বসে। তো কিছু বলতে পারছিল না মুখে যে আমি আপনাকে ভালোবাসি বা কিছুদিন পর যখন মেয়েটি জানতে পায় যে রাহুল যখন জানতে পায় যে মেয়েটির অলরেডি বিয়ে হয়েছিল, সে এখানে এসে রেখে দিয়ে বাড়ি চলেছে, তখন ওর মনটা আর কি একটু ভেঙে যায় যে আমি এতদিন মনে মনে ভালোবাসা করতাম, আর মেয়েটি কিন্তু অলরেডি ম্যারিড। যাই হোক, একদিন হঠাৎ কী বললো, রাহুল পুলিশের কাছে যায়, পুলিশকে পুরো জিনিসটি বোঝায়, বলে যে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে একটি মেয়ে আছে এবং 1-2 জন বয়স্ক লোক আছে।
তারা দুজন কিন্তু ফোনে এরকম কথা বলছে দালালদের সঙ্গে যে 4 অ্যাডভান্স 4 কাজ হওয়ার পর। সো কাইন্ডলি আপনারা জিনিসটি একটু দেখুন আর আসুন আমার সঙ্গে, আমাকে একটু হেল্প করুন। সো ঠিক টাইম মতো ছেলেটি 8 জন পুলিশকে নিয়ে ওই বিল্ডিংয়ের মধ্যে ধাওয়া দেয়, মানে যায় ভিতরে কি আর একদম সঙ্গে সঙ্গে রুমে সব কিছু ধরা পড়ে। 3 জনকে, বয়স্ক লোক 2 জন আর মেয়েটিকে ধরে নিয়ে যায় থানার মধ্যে। যখন নিয়ে যায় ওখানে দিল্লিতেই কোল বা গেলার ঘটনাটি ছিল, ওখানে থাকতো। সবাইকে থানায় নিয়ে যাওয়ার পর যখন ওখানে ভালো মতো ঠিকঠাক মতো বয়স্ক লোক 2 জনকে পুলিশ টর্চার করে আর খুব শক্তিতে কথাবার্তা জিজ্ঞাসা করে, তখন আর কি বয়স্ক লোকটা সত্যি ঘটনাটাই বলে দেয়, হ্যাঁ এরকম ব্যাপার, আমরা এখানে অনেক দিন ধরে আছি, আর এরকম যে ইয়ং ছেলে মেয়েরা বাড়ি থেকে পালিয়ে বা কোনো কারণে এদিকে আসে, তো ছেলেদেরকে আমরা ফোর্স করি যে এরকম কাজ আমরা এরকম করি। 20-25টা লোককে যদি ফোর্স করি তো 1টা বা 2টা বা 3টা লোক আমাদের হাতে মেয়েদেরকে হ্যান্ড ওভার করে দেয়। আমরা এরকম 8 লাখ, 4 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা দিয়ে মেয়েটিকে পয়সা বিক্রিগুলোতে বিক্রি করে দিই। তো হচ্ছে বিষয়। তারপর যে মেয়েটি ছিল পিঙ্কি, সে তো কথা শুনে খুব কান্নাকাটি শুরু করে দেয়। পুলিশ তখন বলে পিঙ্কিকে যে তুমি এদের এগেনস্টে এফআইআর করো আর এদেরকে জেলে দেওয়া হবে। তো পিঙ্কি নামে যে মেয়েটি ছিল, মেয়েটি বলছে না, আমি এদের এগেনস্টে এফআইআর করতে চাই না, কারণ আমি আলাদা স্টেটে আছি এখন, আর আমি এফআইআর করবো তো ওর নামে, যে আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছিলো, এখানে আমার সঙ্গে এনজয় করার পর আমাকে এদের হাতে বিক্রি করে দিয়ে চলে যায়। তখন বলে যে ঠিক আছে মেয়েটি, তারপর পুলিশ তারপর বলে রাহুলকে বলে যে ঠিক আছে তুমিও তো বেগুসরায়ের, এমনি হচ্ছে বেগুসরায়, তো একটি মেয়েকে কী করে ছাড়া যাবে, আপনি এর সঙ্গে চলে যান বাড়ি রেখে আপনার কাজ করুন সেদিন। তো আবার দুজনেই পুলিশ ওদেরকে আবার ট্রেন টিকিট করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি আসার পর মেয়েটি বলে চলো আমার বাড়িতে চলো ডাইরেক্ট, তুমি এখানে নিজের বাড়িতে গিয়েও না, আগে আমার সঙ্গে চলো। ছেলেটি ওর বাড়িতে যায়। যাওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন থাকার পর বাড়ির লোকজন জানতে পারে যে এরকম ঘটনা হয়েছে। সবাই খুব শুনে খুব মানে হয়রানি, যে আমরা তো আগে মানা করতাম, আগেই বলেছিলাম যে ওই ছেলেটা একদম দালাল, বদমাস, গুন্ডা, মাওয়ালি, দারু বিয়ের সব কিছু নিয়ে মাতাল থাকে। আপনি ওর সঙ্গে প্রেম করলেন, ভালোবাসা করলেন, নিজের ইচ্ছা মতো বিয়ে করলেন, বাড়ির বড় বোন থাকার সত্ত্বেও আপনি চলে গেলেন বাড়ি ছেড়ে। যাই হোক, যা হয়েছে ঠিক হয়েছে, আপনি চলে এসছেন বাড়ি, এটাই যথেষ্ট। তো এবার ওই রাহুল নামে যে ছেলেটি ছিল ওদের সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে, তো রাহুল বলে আমি বাড়ি যাই আবার। তো বলছে ঠিক আছে যাও। তো বাড়ি যাওয়ার পথে দুজনের নাম্বার এক্সচেঞ্জ করে নিয়েছিল। এর মধ্যে আবার দুজনের মধ্যে কন্ট্যাক্ট হয়, ফোনে কথাবার্তা বলা শুরু হয়। কথাবার্তা শুরু হওয়ার পর কী করে